সকলকে স্বাগতম আমাদের ম্যাথ ইনটু টু ইউটিউব চ্যানেলে। আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন নতুন আপডেট নিয়ে উপস্থিত হই এবং প্রতিদিন নতুন নতুন আপডেট নিয়ে আসার চেষ্টা করে থাকি। আজকে তেমনই একটি নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। চলো দেখে নেওয়া যাক কী সেই আপডেট। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এইচএস রেজাল্ট আউট 2026, অর্থাৎ উচ্চ মাধ্যমিক রেজাল্ট আউট 2026। আমাদের সকলেরই মনের মধ্যে একটি কনফিউশন আছে যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট আউট কবে হবে এবং তার পাস মার্ক কেমন হবে, ফেলের পরিমাণ কেমন হবে। আমরা বিভিন্ন সার্চ অপশনে গিয়ে দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা এবং তার অভিভাবকেরা শুধুমাত্র সার্চ করছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট আউট কবে এবং তার পাসের পরিমাণ কেমন হবে এবং ফেলের পরিমাণ কেমন হবে। আশা করি আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের সম্পূর্ণ কনফিউশন দূর হয়ে যাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক একটি ভিডিওর মাধ্যমে সমস্ত ডাটা। যেহেতু এবার উচ্চ মাধ্যমিকের সেমিস্টার প্রথম, তাই ছাত্রদের একদিকে যেমন বুঝতে সমস্যা হয়েছিল পরীক্ষা কেমন হবে, তার পাস মার্ক কেমন আসবে এবং ফেলের পরিমাণ কেমন হবে, ঠিক তেমনই পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদও ছাত্রছাত্রীদের সুবিধার্থে বিভিন্ন কৌশল চালু করেছে। কী সেই কৌশল এবং কী সেই সুযোগ সুবিধা আমরা জানি। প্রত্যেকটা সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এ প্রত্যেকটা সাবজেক্টের এক্সাম মান ছিল 40 এবং 35, অর্থাৎ প্র্যাকটিক্যাল যুক্ত পরীক্ষাতে 35 এবং প্রজেক্ট যুক্ত পরীক্ষাতে 40। আমাদের সংসদ থেকে প্রথমে বলে দেওয়া হয়েছিল 40-এর মধ্যে আমাদের পাস মার্কের জন্য 12 নম্বর তুলতে হবে এবং প্র্যাকটিক্যাল যুক্ত পরীক্ষার জন্য 35-এর মধ্যে আমাদের তুলতে হবে 11। কিন্তু সেখানে নতুন একটা আপডেট হয়েছে 35, 40। 40-এর মধ্যে আমরা জানি আমাদের তুলতে হবে 12, কিন্তু সেখানে আমরা যদি 9 পেয়ে যাই তাও আমরা পাস করে যাব। আর প্র্যাকটিক্যাল যুক্ত পরীক্ষার ক্ষেত্রে দেখো 35, তার মধ্যে আমাদের সংসদ থেকে ঘোষণা করা হয়েছিল পাস মার্কের জন্য 11, মিনিমাম 11 তুলতে হবে। কিন্তু বর্তমানে বোর্ড থেকে বলে দেওয়া হয়েছে সেখানে মাত্র 8 নাম্বার তুললে পাস করা যাবে। তাহলে আমরা দেখছি এখানে পাস নিয়ে কোনো ভয়ের কোনো টেনশন নেই, পাসের পরিমাণ বেশি হবে। কিন্তু যে ক্ষেত্রে দেখা যাবে কোনো ছাত্র 12 নাম্বারের মধ্যে 4-5 তুলেছে তাদের ফেল কনফার্ম। কিন্তু তুমি যদি কোনোভাবে একটা সাবজেক্টে একটু এদিক ওদিক হয়ে থাকে, মানে 12 নাম্বার তুলতে গিয়ে কোনোভাবে 11-10-এ চলে আসে, তাও তুমি পাস করে যাওয়া, এটা নিয়ে কোনো ভয়ের কোনো টেনশন নেই। আর সব থেকে বড় বিষয় যেটা আমাদের স্ক্রিনে দেওয়া আছে, এইচএস রেজাল্ট আউট 2026, অর্থাৎ উচ্চ মাধ্যমিক রেজাল্ট আউট 2026, অর্থাৎ রেজাল্ট কবে বেরোবে, আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে। আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, আমাদের আগে যেহেতু মাধ্যমিকের পরীক্ষা হয়েছে, তাই তাদের রেজাল্টের আগে আমাদের রেজাল্ট কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। যেহেতু তাদের রেজাল্ট নিয়ে একটি কনফিউশনের মধ্যে আছে যে সেটা ভোটের পরে হবে নাকি আগে হবে। কিন্তু আমি একটা গ্যারান্টি দিতে পারি, এখানে আমাদের ভোটের পরে রেজাল্ট বেরোবে। কারণ আমাদের মাধ্যমিকের পর মাধ্যমিক শেষ, আমাদের পরীক্ষা শুরু, আর আমাদের পরীক্ষাটা হয়েছে একটি সম্পূর্ণ মাস ধরে, অর্থাৎ মাধ্যমিকের খাতা দেখা প্রায় সম্পূর্ণ হলেও আমাদের প্রায় কিছু বাকি আছে, তাই এত তাড়াতাড়ি আমাদের রেজাল্ট দেওয়া সম্ভব নয়। তাই মোটামুটি একটি আন্দাজ করা যাচ্ছে যে আমাদের রেজাল্ট বেরোবে মে মাসের ফার্স্ট উইকে, অর্থাৎ 1 থেকে 7 তারিখের, মে মাসে 1 তারিখের 7 তারিখের মধ্যে রেজাল্ট বেরোবেই, এটি কনফার্ম। তাই বলছি রেজাল্ট নিয়ে চিন্তা করে লাভ নেই। তোমরা পরীক্ষার পরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন WBCS, ইউপিএসসি, RRB গ্রুপ ডি, NTPC, MTS,
বিভিন্ন প্রস্তুতি নিতে পারো। রেজাল্ট হয়তো আজকে নাহলে কালকে বেরোবেই, সেখানে রেজাল্টের জন্য কোনো চিন্তা করতে হবে না। তাই বলছি, রেজাল্টের চিন্তা বাদ দিয়ে তোমরা তোমাদের কেরিয়ারের দিকে ফোকাস করো। আর সবথেকে বড় ব্যাপার, আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন অঙ্ক নিয়ে ক্লাস করিয়ে থাকি। যদি তোমাদের আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে, তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তাহলে আজকে এখানেই শেষ। সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।